আসসালামু আলাইকুম এভরিওয়ান। বাংলাদেশী অনেকগুলো ক্রিকেটার একসঙ্গে লঙ্কান প্রিমিয়ার লিগ অংশগ্রহণ করার কারণে কিন্তু অনেকেই এবছর লঙ্কা প্রিমিয়ার লিগটা খুব ক্লোজলি মনিটর করছেন বা লঙ্কা প্রিমিয়ার লিগের ম্যাচগুলো দেখছেন। আমরা সকলেই জানি জাফনা কিংসে সাকিব আল হাসান খেলছে। তার সতীর্থ হিসেবে তাসকিন আহমেদ খেলার কথা থাকলেও তাসকিন না যাওয়াতে তার পরিবর্তে তাহিদ হৃদয় যাচ্ছে। এছাড়া গল গ্যালান্সে মেহেদী হাসান মিরাজ খেলছে। লিটন দাস ইনজুরিতে পড়ায় তার পরিবর্তে নুর হোসেন সোহান দলের সাথে জয়েন করেছে। শুধুমাত্র কলম্বো ক্যাপস দলের মধ্যে একমাত্র বাংলাদেশী হিসেবে খেলছিল পেসার হাসান মাহমুদ। ২৬ বছর বয়সী পেসার হাসান মাহমুদ ৩ ম্যাচ খেলে ৫ টা উইকেট শিকার করেছে। ওভার প্রতি রান দিয়েছে ৯.৭৭ ইকোনমি রেটে। তবে হাসান মাহমুদ পুরো টুর্নামেন্টটা শেষ করে আসতে পারছে না। যদিও পুরো টুর্নামেন্টের এনওসি পেয়েছিল। মূলত বাংলাদেশ এবং অস্ট্রেলিয়ার মধ্যকার যে ২ ম্যাচের টেস্ট সিরিজটা রয়েছে আগামী মাসে সেটার প্রস্তুতির অংশ হিসেবে কিন্তু হাসান মাহমুদকে বাংলাদেশে ফিরিয়ে আনা হচ্ছে। মূলত আ ম টেস্টে নিয়মিত পেসার শরীফুল ইসলাম এবং নাহিদ রানা ২ জন ইনজুরিতে পড়ে যাওয়ার কারণে কিন্তু হাসান মাহমুদকে শুরু থেকেই প্রয়োজন পড়ছে বাংলাদেশের নির্বাচক প্যানেলদের। পাশাপাশি পেসার এবাদত হোসেনও রয়েছে পারিবারিক ছুটিতে, যার কারণে সবকিছু মিলিয়ে কিন্তু এখন মূল ফোকাসটাতে থাকছে তাসকিন, হাসান মাহমুদ বা খালেদ আহমেদের মতো পেসাররা। এছাড়া তানজিম সাকিবও কিন্তু ইনজুরিতে রয়েছে। যার কারণে হাসান মাহমুদকে দেশে ফিরিয়ে আনা হচ্ছে। আর হাসান মাহমুদ কলম্বো ক্যাপস এর দলের টুর্নামেন্টের মাঝপথে ফিরে আসার জন্য তার বিকল্প হিসেবে বাংলাদেশ থেকে তরুণ ডানহাতি পেসার ২৩ বছর বয়সী রিপন মন্ডলকে উড়িয়ে নেওয়া হচ্ছে কলম্বো ক্যাপসের হয়ে লঙ্কা প্রিমিয়ার লিগের শেষ ৩ ম্যাচ খেলার জন্য। অলরেডি কলম্বো ক্যাপস ৪ ম্যাচ খেলেছে। ৪ ম্যাচ খেলে ২ টা জিতে ২ টা হেরে পয়েন্ট টেবিলের উপরের দিকেই রয়েছে। যদিও একটা ম্যাচ বর্তমানে তাদের চলমান রয়েছে কলম্বো ক্যাপসের ডাম্বুলা সিক্সার্স এর বিপক্ষে। হয়তোবা আপনারা যতক্ষণে ভিডিওটা দেখবেন ততক্ষণ হয়তোবা ম্যাচটা শেষ হয়ে এটার রেজাল্টও এসে যাবে। আজকের ম্যাচে শুরুতে হাসান মাহমুদকে একাদশে দেখা যায়নি। আজকের ম্যাচ শেষ করেই হাসান মাহমুদ দেশে ফিরে আসবে বাংলাদেশ অস্ট্রেলিয়ার মধ্যকার সিরিজের ক্যাম্পে যোগ দেওয়ার জন্য, বাংলাদেশের ক্যাম্পে যোগ দেওয়ার জন্য। অন্যদিকে রিপন মন্ডল প্রথমবার দেশের বাইরে কোনো ফ্র্যাঞ্চাইজি লিগে ডাক পাচ্ছে হাসান মাহমুদ দেশে ফিরে আসার কারণে। হাসানের বিকল্প হিসেবে মূলত রিপন মন্ডলকে উড়িয়ে নেওয়া হচ্ছে। কলম্বো ক্যাপসের হলুদ জার্সিতে সে খেলবে। যেহেতু ৫ দলের টুর্নামেন্ট লঙ্কান প্রিমিয়ার লিগ, যার কারণে কিন্তু প্রত্যেকটা দল ডাবল রাউন্ড রবিন লিগ পদ্ধতিতে মোট ৮ টি ম্যাচ খেলবে ৪ দলের বিপক্ষে। যার মধ্য থেকে ৪ টি ম্যাচ কিন্তু অলরেডি কলম্বো খেলে ফেলেছে। আজকের যে চলমান যে ম্যাচটা রয়েছে সেটা শেষ করলে ৫ টা ম্যাচ হয়ে যাবে। আর হাতে থাকবে তাদের ৩ টা ম্যাচ। ৩ টি ম্যাচ অনুষ্ঠিত হবে আগামী ২৮ জুলাই, ২৯ জুলাই এবং ১ আগস্ট। এই ৩ টি ম্যাচের জন্য মূলত হাসান মাহমুদের বিকল্প হিসেবে রিপন মন্ডলকে উড়িয়ে নেওয়া হচ্ছে। আগামী ২৮ জুলাই বাংলাদেশ সময় রাত ৮ টায় কলম্বো ক্যাপস মুখোমুখি হবে সাকিব আল হাসানের জাফনা কিংসের এগেইনস্টে। তারপর তিনি ২৯ জুলাই রাত ৮ টায় তারা মুখোমুখি হবে ডাম্বুলা সিক্সার্সের বিপক্ষে এবং মাঝে ২ দিন বিরতি দিয়ে আগামী ১ আগস্ট রাত ৮ টায় আ কলম্বো ক্যাপস লিগ পরে তাদের শেষ ম্যাচটি খেলবে মেহেদী হাসান মিরাজের গল গ্যালান্টসের বিপক্ষে। অর্থাৎ রিপন মন্ডলকে আমরা ৩ টা ম্যাচ খেলতে দেখতে পারি যদি তাকে একাদশে নেওয়া হয়। সেই ম্যাচগুলো হচ্ছে ২৮ জুলাই জাফনা কিংসের বিপক্ষে রাত ৮ টায়, ২৯ জুলাই ডাম্বুলা সিক্সার্সের বিপক্ষে রাত ৮ টায় এবং ১ আগস্ট গল গ্যালান্টসের বিপক্ষে রাত ৮ টায়। এই ৩ ম্যাচের জন্য রিপন মন্ডলকে নেওয়া হয়েছে। তারপর যদি তার দল কোয়ালিফাই করতে পারে প্লে অফে, সেক্ষেত্রে হয়তোবা রিপন মন্ডলের সাথে চুক্তি তারা আরেকটু বাড়াতেও পারে। এখন পর্যন্ত রিপন মন্ডল বাংলাদেশ জাতীয় দলের হয়ে মোট ৫ টা টি-টোয়েন্টি ইন্টারন্যাশনাল ম্যাচ খেলেছে, যেখানে সে ৪ টা উইকেট শিকার করেছে। আর সব ধরনের টি-টোয়েন্টি মিলিয়ে সে মোট ৩৮ ম্যাচ খেলেছে, যেখানে ৫৯ টা উইকেট শিকার করেছে। ইকোনমি রেট হচ্ছে তার ৮.২৪ ওভার প্রতি। বেস্ট বোলিং ফিগার হচ্ছে ১৩ রান দেয় ৪ উইকেট, যেটা এবছরই সে নিয়েছে বিপিএল এ। বিপিএল এ সে মোট ৪ টা আসর খেলেছে। প্রথম ২ টা আসর রংপুর রাইডার্সের হয়ে, তারপর তৃতীয় আসরটা খেলেছে ফরচুন বরিশালের হয়ে এবং সবশেষ যে গত বিপিএল সিজনটা হলো এবারের আসরে সবশেষ আসরে খেলেছে রাজশাহী ওয়ারিয়র্স এর হয়ে, যেখানে সে ৮ ম্যাচ খেলে ১৭ টা উইকেট শিকার করেছে। টুর্নামেন্টের ৪র্থ সেরা উইকেট শিকারী হয়েছে এবং রাজশাহী ওয়ারিয়র্স এর হয়ে ২য় সর্বোচ্চ উইকেট শিকারী হয়েছে এবং ভালো বোলিং কিন্তু সে করেছে। তার ম্যাচের দ্বিগুণ উইকেট সে শিকার করেছে, ৮ ম্যাচে ১৭ উইকেট। সেই হিসাবে কিন্তু এলপিএল এ যাওয়ার আগে তার প্রথম ফ্র্যাঞ্চাইজি দেশের বাইরে প্রথম ফ্র্যাঞ্চাইজি লিগ খেলতে যাওয়ার আগে কিন্তু এবছর বিপিএল এ তার পারফরম্যান্সটা ভালো। তার ফ্র্যাঞ্চাইজি লিগের কিন্তু বিপিএল এর অভিজ্ঞতা তো ভালো আছে। এখন দেখার বিষয় সে হাসান মাহমুদের বিকল্প হিসেবে লঙ্কা প্রিমিয়ার লিগে কলম্বো ক্যাপসের হয়ে শেষ ৩ ম্যাচে কিরকম কন্ট্রিবিউট করে এবং কলম্বো ক্যাপস কি তাকে শেষ ৩ ম্যাচে সবকটিতে খেলায় কিনা। তো এই হচ্ছে সবশেষ আপডেট। রিপন মন্ডল খেলতে যাচ্ছে কলম্বো ক্যাপসের হয়ে। তথ্যটি যেন আপনাদের কিরকম লাগলো জানি অনেকেই আগেই জেনে গিয়েছেন। আজ সকালেই বিষয়টা কিন্তু কনফার্ম হয়ে গেছিল। এমনকি গতকাল রাতেই হাসান মাহমুদ সাংবাদিকদের সাথে আলাপকালে কিন্তু এই বিষয়টা খোলাসা করেছে যে রিপন মন্ডল যাচ্ছে। তাই হয়তোবা আমার ভিডিও দিতে একটু লেট হয়ে গেছে। তবে আসলে সময়ের স্বল্পতার কারণে ভিডিওটা আগে পোস্ট করা হয়নি। আল্লাহ হাফেজ।